আজকে বড়মশাই বাজার থেকে কত মাছ নিয়ে চলে এসেছে। যেহেতু আমাদের ফ্রিজে রাখা হয় মাছ, তার জন্য মাছ নিয়ে এসেছে কাতলা মাছ, রুই মাছ। আর সচরাচর আমাদের এখানে চারা মাছ পাওয়া যায় না। চারা মাছ বলতে মরলা মাছ খুব একটা পাওয়া যায় না। নিয়ে এসেছে পাকা তেঁতুল আছে পুরনো, তা দিয়ে টক হবে। তো এখানে স্নান টান করে গোপালকে স্নান করে দিলাম। যেহেতু এখন দামোদর মাছ চলছে, তোমরা বন্ধুরা মাটির প্রদীপ করে ভগবানকে দেখাতে পারো। তো আমরা প্রতিদিনই এই কাজটা করি। যেহেতু এখন দামোদর মাছ চলছে, গোপালকে স্নান করিয়ে দিলাম। এরপর রান্নার দিকে ফিরে যাব। তো স্নান টান করে রেডি করিয়ে দিচ্ছি, দিয়ে রান্নার দিকে ফিরে গেলাম। কাতলা মাছ ভাজা হয়েছে, যেহেতু মাছের কালিয়া হবে। এখানে চুনো মাছ ভাজা হচ্ছে, টক হবে বেগুন দিয়ে। আর অল্প সর্ষে বাটা দিলে বন্ধুরা টকটা অনেক সুন্দর খেতে হয়, বেশ গাঢ় গাঢ় হয়, তো তার জন্য খুবই টেস্ট লাগে। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে সামান্য চিনি অ্যাড করে দেবো। টকে না চিনি দিলে একটু ভালো লাগে না, টেস্টটা ঠিক আসে না। তো টকটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব। টক একটু ভালো করে ফোটাবে। তো পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম, যেটা মাছের কালিয়া হবে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যেহেতু মাছের কালিয়া করব, ঝোলটা গা মাখা মাখা হয়ে ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দেবো। যখন গা মাখা মাখা হয়ে যাবে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর লাউ পালং শাকের চচ্চড়ি হবে, তার জন্য সবজিগুলো কাটা হয়ে ধোয়া আছে। তো এখানে সবজিগুলো ভালোভাবে একটু নুন দিয়ে ভেজে নেবো। এখানে রয়েছে সর্ষে বাটা, একটু সামান্য পরিমাণ জিরে আর হলুদ দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর ভালোভাবে একটু ফুটে গেলে মাছের মাথাটা অ্যাড করে দেবো। যেহেতু মাছের মাথা দিচ্ছি, লাস্টে একটু পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে সম্বরে দেবো। অবশ্যই একটু চিনি অ্যাড করবে বন্ধুরা, শাকে না চিনি দিলে ভালো লাগে না। তো রান্নার রেসিপিগুলো কেমন লাগলে অবশ্যই জানাবে।